ওকে, সিঙ্গলি রেইনফোর্সড রেক্ট্যাঙ্গুলার বিম ডব্লিউএসডি মেথড, এই মেথডটা আমরা প্রথমে দেখব যে এটার ফর্মুলাগুলো কী কী আছে, দেন এটার রিলেটেড যে উদাহরণ আছে সেই উদাহরণ দেখব, এক্সাম্পল আমরা সলভ করব। তো এখানে দুই ধরনের অঙ্ক থাকে, একটা হচ্ছে ডিজাইন এবং একটা হচ্ছে অ্যানালাইসিস। তো আমরা ডিজাইন কখন করব এখন, আর অ্যানালাইসিস কখন করব। তো আমাদের গিভেন ডাটা হিসেবে যদি আমাদের কাছে লোড থাকে, মোমেন্ট ক্যাপাসিটি থাকে এবং হচ্ছে লেন্থ অফ বিম থাকে, তো লোড এবং লেন্থ অফ বিম দেওয়া আছে মানে কিন্তু মোমেন্ট ক্যাপাসিটি দেওয়া আছে। আর মোমেন্ট ক্যাপাসিটি যদি দেওয়া থাকে তাহলে তো সেটা দেওয়াই আছে। আর সেকশনটা হচ্ছে গিভেন থাকতেও পারে, নাও থাকতে পারে। তো সেকশন গিভেন থাকলে হচ্ছে একভাবে ক্যালকুলেশনগুলো করতে হবে, আর সেকশন গিভেন না থাকলে অন্যভাবে। যদি সেকশনটা গিভেন না থাকে তাহলে হচ্ছে আমরা সেকশনটা ধরে নিব, অ্যাজিউম করে নিব যে সেকশনটা কত হতে পারে। আচ্ছা, আর এখানে বের করতে বলবে কি, এখানে বের করতে বলবে হচ্ছে রেইনফোর্সমেন্ট। তাহলে আমরা বুঝবো এটা ডিজাইন করতে হবে। আর অ্যানালাইসিস কখন করতে হবে, যখন আমাদেরকে সেকশন এবং রেইনফোর্সমেন্ট দিয়ে দিবে, আমাদের ক্যালকুলেশন করতে হবে লোড অথবা লেন্থ অফ বিম বা মোমেন্ট ক্যাপাসিটি, এই তিনটার যে কোনো একটা বের করতে বলবে। তখন আমরা বুঝবো যে হ্যাঁ এটা অ্যানালাইসিস। তখন আমরা অ্যানালাইসিসের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা ব্যবহার করব। এবার আসি যে এই অঙ্কগুলো করার জন্য যে ধারাবাহিক যে প্রসিডিউরগুলো আছে সেটা হচ্ছে এই যেগুলো। প্রথমে আমাদের মডুলার রেশিও এন নির্ণয় করে নিতে হবে, এন ইকুয়াল ইএস ভাগ ইসি। তো পিএসআইয়ের জন্য এর ভ্যালুগুলো আমি নিচে দিয়ে রাখছি, ওটা আমি দেখাবো পরে। কে ইকুয়াল এন বাই এন প্লাস এফএস ভাগ এফসি। তো এইখানে এই যে এনের ভ্যালুটা হচ্ছে আমাদের দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিতে হবে। আর কে এর ভ্যালু দশমিকের পরে, কে এর যে ভ্যালুটা আসবে সেটা দশমিকের পরে অনেকগুলো ঘর থাকবে, সো এটা আমাদের কী করতে হবে, দশমিক পরে 3 ঘর হিসেবে নিতে হবে। আচ্ছা, আর এইখানে এফএসটা হচ্ছে অ্যালাওয়েবল স্ট্রেস অফ স্টিল, আর এফসিটা হচ্ছে অ্যালাওয়েবল স্ট্রেস অফ কংক্রিট। ওকে, দেন আমাদের যে নির্ণয় করতে হবে, জে ইকুয়াল 1 মাইনাস কে বাই 3, এটা আমি নির্ণয় করলাম। এইটাও হচ্ছে জে এর যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হচ্ছে আমরা দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নিব। আচ্ছা, এখন যদি আমাদের সেকশন গিভেন থাকে তাহলে তো সেকশন গিভেনই আছে, এ ব্যাপারে কোনো কথা নাই, সেকশন গিভেন আছে। যদি সেকশনটা গিভেন না থাকে তাহলে কিন্তু আমাদের সেকশনটা ধরে নিতে হবে। এখন সেই সেকশনটা আমরা কিভাবে ধরব, আমরা এই যে এইচটা মানে টোটাল হাইট অফ বিমের যে টোটাল হাইটটা, এইটা আমরা 1 ইঞ্চি ধরবো। কার জন্য, 1 ফিট লেন্থের জন্য। ক্লিয়ার স্প্যান যদি আমার 1 ফিট হয়, বিমের ক্লিয়ার স্প্যান যদি 1 ফিট হয় তাহলে আমরা এইচটা ধরবো 1 ইঞ্চ। এখন বিমের ক্লিয়ার স্প্যান যদি 20 ফিট হয় তাহলে আমরা এইচটা ধরবো কত, এইচটা ধরবো হচ্ছে 20 ইঞ্চ। এটা ধরলে মোটামুটি মিলে যাবে। আচ্ছা, আর এর সাথে আমরা বিটা কিভাবে নিব, বিটা এর অর্ধেক নিব, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে ডি ক্যালকুলেশন করতে হবে। এখন ডিটা কি, ডি হচ্ছে এই যে একবারে টপ থেকে আমার যে রেইনফোর্সমেন্ট আছে, রেইনফোর্সমেন্টের যে সিজি আছে সিজি পর্যন্ত ডিস্টেন্স। তো আমরা যদি 1 লেয়ারের রেইনফোর্সমেন্ট ব্যবহার করি তাহলে আমরা কি করব, 2.5 ইঞ্চ কাভারিং ধরে নিব, কাভারিং। আর যদি 2 লেয়ারে হচ্ছে আমরা রেইনফোর্সমেন্ট ব্যবহার করি তাহলে হচ্ছে আমরা 3.5 ইঞ্চ কাভারিং এখানে ধরে নিব। তাহলে আমরা এইখানে যে এজটা অ্যাজিউম করলাম সেইখান থেকে যদি আমরা 1 লেয়ারের রেইনফোর্সমেন্টের জন্য 2.5 ইঞ্চ বাদ দিয়ে দিব, আর 2 লেয়ারের জন্য 3.5 ইঞ্চ বাদ দিয়ে আমরা হচ্ছে ইফেক্টিভ ডেপথটা বের করে ফেলবো। আচ্ছা, এখন এখানে আরও কথা আছে যে আমার মোমেন্ট ক্যাপাসিটি যদি সরাসরি গিভেন না থাকে, আমার লোড এবং হচ্ছে লেন্থ যদি দেওয়া থাকে, তাহলে আমাদের এই সেকশনটা যে আমরা ধরলাম এইটার সেলফ ওয়েটটাও যোগ করা লাগতে পারে অনেক সময়। যদি আমাদেরকে বলে না দেয় যে সেলফ ওয়েট এখানে ইনক্লুড, তাহলে আমাদের সেলফ ওয়েটটাও এখানে যোগ করে দেন হচ্ছে আমরা মোমেন্ট ক্যাপাসিটি বের করব। মোমেন্ট ক্যাপাসিটি আমরা ওই যে সূত্রগুলো দিয়ে ব্যবহার করি, সিম্পলি সাপোর্টের জন্য ওমেগা এল স্কোয়ার বাই 8, অথবা হচ্ছে ক্যান্টিলিভারের জন্য ওমেগা এল বাই 2, এই যে এগুলো দিয়ে হচ্ছে আমরা মোমেন্ট ক্যাপাসিটি বের করি। ওকে, তো এবার আমি কি করলাম যে হ্যাঁ আমি মোমেন্ট ক্যাপাসিটি পেয়ে গেলাম। এইখানে আমার সেকশন গিভেন থাকলে তো থাকলোই, আর যদি না থাকে তাহলে আমরা বি এবং এইচ এগুলোও বের করে ফেললাম এই যে এইখানে। এবার আমরা কি করব, এই সূত্রটা ব্যবহার করব, এমসি ইকুয়াল হাফ এফসি জে কে বিডি স্কোয়ার।
তো এই এমসিটা কোনটা? এই এমসি হচ্ছে আমাদের যে গিভেন মোমেন্ট ছিল অথবা আমরা যে মোমেন্টটা বের করছি এইটা হচ্ছে সেই মোমেন্টটা। এখান থেকে এফসি জে কে বিডি স্কোয়ার এইগুলোর মান বসাবো। এখন এইখানে সব জিনিসই কিন্তু আমাদের জানা। যদি সেকশন দেওয়া থাকে তাহলে তো বিডি আগে থেকে দেওয়া আছে, আর না দেওয়া থাকলে আমরা কিন্তু ধরে নিছি। তাহলে আমরা আসলে বের করবোটা কি এখান থেকে? এখান থেকে অ্যাকচুয়ালি আমরা বের করব ডিটা। বিটা আমরা যা ধরছি বা যা দেওয়া ছিল সেটাই ব্যবহার করব, আমরা ডিটা বের করব। এই ডিটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় ডি। এই মোমেন্টকে রেজিস্ট করার জন্য আমাদের প্রয়োজনীয় ডি হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা ডি বের করব। এখন এই ডিটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডি। তো এই ডি এবং আমরা যেই ডি, আমাদের যে ডি দেওয়া ছিল অথবা যেই ডিটা আমরা এই যে 4 নাম্বার থেকে যেই ডিটা আমরা বের করলাম, এই ডি এর পার্থক্য, মানে এই ডিটা অবশ্যই বড় হতে হবে। আর ডি রিকোয়ার মানে হচ্ছে 5 নাম্বার থেকে যে আমরা যে ডিটা পাবো সেটা হচ্ছে ডি রিকোয়ার। এই ডি রিকোয়ারটা ছোট হতে হবে। তো এদের ডিফারেন্স যদি 1 ইঞ্চ বা 1 ইঞ্চির থেকে ছোট হয় মোটামুটি, তাহলে আমরা ধরে নিই ওকে ডিজাইনের ক্ষেত্রে। বাট পরীক্ষার ক্ষেত্রে আসলে এত জিনিস চিন্তা তো করা যাবে না, মোটামুটি এরকম কাছাকাছি রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, আর যদি এরকম ঘটনা ঘটে যে আমরা এটা বিয়োগ করলাম, মানে হচ্ছে আমাদের এই কি বলে ডিটা অনেক বেশি বড় হয়ে গেল, 1 থেকে অনেক বেশি বড় হয়ে গেল, তখন আমরা কি করব? বি এর মানটা ছোট করব। আবার দেখা গেল যে ডি রিকোয়ার্ডটা বড়, অনেক বড়, মানে ওই যে 1 ইঞ্চের হচ্ছে যে পার্থক্যটা সেরকম হচ্ছে না, ডি রিকোয়ার্ডটা আরও অনেক বেশি বড়, তখন আমরা কি করব? বি এর ভ্যালুটা বাড়ায় নিব। আর এইখানে হচ্ছে বি এর ভ্যালুটা কমায় নিব, এইখানে হচ্ছে বি এর ভ্যালুটা বাড়ায় নিব, বাড়ায় হচ্ছে আমরা আবার ডিজাইন করব। তো এই হচ্ছে এইখানে জাস্ট ডিটার সমন্বয়, যে এইখান থেকে আমরা যে ডিটা পাবো ডি রিকোয়ার, সেই ডি এর সাথে আমাদেরকে যে গিভেন ডি ছিল অথবা যে ডিটা আমরা হচ্ছে অ্যাজিউম করলাম এই যে এখানে 4 নম্বরে, তার সাথে আমরা মিলাই দেখব। তো পরীক্ষার ক্ষেত্রে আমরা এটা করতে পারি যে মোটামুটি হচ্ছে আমাদের যে ডি রিকোয়ার, সেই ডি এর যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের থেকে আমাদের যে গিভেন ডি অথবা হচ্ছে অ্যাজিউম করা যে ডি, সেটা যদি বড় হয় তাহলে আমরা ওকে ধরে নিতে পারি। ওকে, কোনো সমস্যা নেই, এইগুলো আমার আর চেক দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট হচ্ছে আমি দেখব যে আমার ডি রিকোয়ার্ডটা ছোট আছে কিনা আমাদের গিভেন ডি অথবা অ্যাজিউম করা ডি থেকে, তাহলে ওকে হয়ে যাবে। আচ্ছা, ওকে হয়ে গেল। এখন আমাদের তাহলে এমএস নির্ণয় করতে, এই যে এখানে এমএস ইকুয়াল এএস এফএস জেডি, এই সূত্র ব্যবহার করব। তো এখানে এমএসটা হচ্ছে ওই যে আমরা যে মোমেন্টটা বের করছি অথবা যে গিভেন মোমেন্ট ছিল সেটাই, এখান থেকে আমরা মূলত এএসটা বের করব। আর এইখানে ডি কোনটা ব্যবহার করব? ডি হচ্ছে যেটা গিভেন ডি ছিল অথবা আমরা অ্যাজিউম করে যে ডিটা নিয়েছিলাম সেই ডিটা ব্যবহার করব। দেন আমরা রডের পরিমাণ বের করব। এখানে হচ্ছে আমার টোটাল, এই যে উপরে হচ্ছে টোটাল এরিয়া অফ স্টিল, আর এখানে নিচে এই ছোটোটা হচ্ছে যে আমরা যে রডটা ব্যবহার করব সেই সিঙ্গেল একটা রডের এরিয়া। এইখান দিয়ে আমরা নাম্বার অফ রেইনফোর্সমেন্ট বের করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, তো এইটা গেল হচ্ছে আমার ডিজাইন। এখন অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কি করব? অ্যানালাইসিসের ক্ষেত্রে আগে বলে নিছি যে গিভেন হিসাবে থাকবে হচ্ছে সেকশন এবং রেইনফোর্সমেন্ট, আর আমাদের ক্যালকুলেশন করতে হবে লোড, মোমেন্ট ক্যাপাসিটি অর লেন্থ অফ বিম ক্যালকুলেশন করতে হবে। তো এইখানে আমাদের কি করতে হবে? প্রথমে এন নির্ণয় করে নিতে হবে, ইএস ভাগ ইসি। দেন হচ্ছে স্টিল রেশিও বের করতে হবে, রো ইকুয়াল এএস ভাগ বিডি। যেহেতু আমাদের স্টিলের পরিমাণ দেওয়া আছে এবং সেকশন গিভেন আছে, তাহলে আমরা রো সহজেই বের করে ফেলতে পারবো। তো আমাদের এই ডিজাইন এবং অ্যানালাইসিসের সাথে আসলে পার্থক্য হচ্ছে কে এর মানটা বের করার পার্থক্য। তো এইখানে কে এর ভ্যালু হচ্ছে রুট ওভার রো এন স্কোয়ার প্লাস হলো 2 রো এন মাইনাস হলো রো এন। এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমাদের কে এর ভ্যালুটা বের করে নিতে হবে। আর এইখানেও হচ্ছে কে এর ভ্যালুটা আমাদের দশমিকের পরে 3 ঘর নিতে হবে, আর জে এর ভ্যালুটা নিতে হবে দশমিকের পরে 3 ঘরে। দেন আমরা কি করব? এমসি বের করব। যেহেতু আমরা এখানে মোমেন্ট ক্যাপাসিটি বের করতেছি, তার মানে আমরা রেজিস্টিং মোমেন্ট বের করতেছি বা ওয়ার্কিং মোমেন্ট বের করতেছি এখানে, তাহলে দুইটা মোমেন্ট আমার বের করে দেখতে হবে। এমসি বের করব, এমসি ইকুয়াল হাফ এফসি জে কে বিডি স্কোয়ার, আর এমএস ইকুয়াল এএসএফএস জেডি। তো এই দুইটা মোমেন্ট বের করার পরে এর মধ্যে যেটা ছোট হবে সেটাই হবে আমাদের মোমেন্ট ক্যাপাসিটি বা অ্যালাউয়েবল মোমেন্ট বা হচ্ছে ওয়ার্কিং মোমেন্ট বা রেজিস্টিং মোমেন্ট, যেটাই বলি না কেন, এই দুইটার মধ্যে যেটা ছোট সেটাই হবে আমাদের অ্যান্সার। ওকে,
তো এই গেল হচ্ছে ডিজাইন এবং অ্যানালাইসিস। এবার আমরা দেখি আর এখানে ইনফরমেশনগুলো মোটামুটি দেওয়া আছে। এফসি ইকুয়াল 0.45 এফ প্রাইম সি, এফএস সমান সমান 0.4 এফ ওয়াই। আর এনটা আমরা কীভাবে নির্ণয় করব, এখানে ইএস বাকি সি 29×10⁶, 57,000 রুট ওভার এফ প্রাইম সি। এইখানে পিএস এফ প্রাইম সিটা পিএসআইতে নিতে হবে, আর এনের ভ্যালুটা অবশ্যই হচ্ছে দশমিক পরে 2 ঘর নিতে হবে। আচ্ছা, মোমেন্ট কীভাবে বের করব, যদি লোড এবং হচ্ছে লেন্থ দেওয়া থাকে সেইটা বলছি, আবার ওইখানে দেখানো আছে। আর কাভারিংয়ের ক্ষেত্রে সিঙ্গেল লেয়ারের ক্ষেত্রে 2.5 ইঞ্চ ধরবো, আর ডাবল লেয়ারের ক্ষেত্রে 3.5 ইঞ্চ ধরবো, এটা এখানে বলা আছে। আর তার নিচে বলা হচ্ছে যে আমাদের অ্যাভেলেবেল যে স্টিলগুলো আছে, কত সাইজের স্টিলগুলো আছে সেটা এখানে দেওয়া আছে। তো আমরা ডিজাইনের ক্ষেত্রে আমরা 4 নাম্বার বার থেকে হচ্ছে 10 নাম্বার বার পর্যন্ত ব্যবহার করব। ডিজাইনের ক্ষেত্রে 4 নাম্বার বার থেকে 10 নাম্বার বার পর্যন্ত আমরা ব্যবহার করব। ওকে, এবার আসি আমরা ডাব্লিউ রেইনফোর্সড রেক্ট্যাঙ্গুলার বিম ইউএসডি মেথড, যেটা এখানে 2 ধরনের অঙ্ক থাকে। একটা হচ্ছে সেকশন এবং রেইনফোর্সমেন্ট গিভেন থাকে, আমাদের মোমেন্ট ক্যাপাসিটি বের করতে হয়। একটা হচ্ছে সেকশন এবং মোমেন্ট গিভেন থাকে, রেইনফোর্সমেন্ট বের করতে হয়। তো এখানে দেখা যাচ্ছে একটা জিনিস কমন, সেটা হচ্ছে সেকশন গিভেন থাকে। আচ্ছা, তো ডাব্লিউ হইতে হলে অবশ্যই সেকশন গিভেন থাকতে হবে। আর সেকশন যদি গিভেন না থাকে তাহলে আমাদের আসলে ডাব্লিউ প্রথমে চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। ওকে, তো দেখি প্রথম যেই অঙ্কটা আছে সেটা হচ্ছে যে সেকশন এবং রেইনফোর্সমেন্ট গিভেন থাকে এবং মোমেন্ট ক্যাপাসিটি আমাদের বের করতে হয়। তো এখানে কোনটা কি জিনিস, এই যে এখানে দেখানো আছে নিচের যে রডগুলো, এটাকে আমরা এস বলতেছি, আর উপরে যে রডগুলো এটাকে এস প্রাই বলতেছি। আর টপ থেকে হচ্ছে একবারে এই যে নিচের যে রডগুলো আছে এর সিজি পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা ডি বলতেছি। আর টপ থেকে হচ্ছে এই যে উপরের যে রডগুলো, মানে কম্প্রেশন জোনে যে রডগুলো আমরা ব্যবহার করছি, এইগুলোর যে সিজি, এটাকে আমরা ডি প্রাই বলতেছি। আর এখানে যে কম্প্রেশন জোনের দূরত্বটাকে আমরা কেডি বলতেছি, আর বিমের উইথ হচ্ছে বি। ওকে, তো যদি এই টাইপের অঙ্ক থাকে যে আমাদের কাছে হচ্ছে সেকশন এবং রেইনফোর্সমেন্ট আছে, আমাদেরকে বের করতে বলছে যে মোমেন্ট ক্যাপাসিটি বের করো, তাহলে মোমেন্ট ক্যাপাসিটি আমরা কীভাবে বের করব, প্রথমে আমরা এস নির্ণয় করে নিব, এস প্রাই নির্ণয় করে নিব, দেন এন ইকুয়াল ইএস বাকি সি, আগে যেভাবে বের করছি সেভাবেই এখানে বের করব। এইটার দশমিকের পরে 2 ঘর নিব, কে এর ভ্যালু বের করব, দশমিকের পরে 3 ঘর নিব, জে এর ভ্যালু বের করব, এইটাও দশমিকের পরে 3 ঘর নিব। আচ্ছা, এবার আসি প্রথম যে সূত্রটা, M1 লিখতে হবে আমাদের। M1 বা সিঙ্গলি রেইনফোর্সমেন্টে ওই যে আমরা এমসিবি যেটা বের করছিলাম সেটাই কিন্তু এখানে M1 ইকুয়াল হাফ এফ সি জিকে বিডি স্কোয়ার। তো এইখানে আমরা হাফ এফ সি জিকে বিডি স্কোয়ার এই মানগুলো বসিয়ে আমরা এখানে M1টা বের করব, মোমেন্ট হচ্ছে বের করব। দেন আমরা কি করব, এই মোমেন্টের কোরেসপন্ডিং যে স্টিল এরিয়া সেটা হলো AS1, এটা বের করব এই সূত্র দিয়ে। AS1 ইকুয়াল এম ভাগ এফএস জেডি। এখন আমি এই M1 এর যে কোরেসপন্ডিং স্টিলটা বের করলাম, সেই স্টিলটা যদি আমার এই যে এইখানে যে স্টিলটা দেওয়া ছিল এস, আমরা যে 1 নম্বরে যে এস ক্যালকুলেশন করলাম তার থেকে যদি ছোট হয়, মানে AS1টা যদি ছোট হয়, তাহলে আমরা বুঝবো এটা ডাব্লি বিম। আচ্ছা, যদি এটা ডাব্লি না হয় তাহলে আমরা সিঙ্গেল হিসেবে ডিজাইন করব। তাহলে সিঙ্গেলিতে আমরা যে ফর্মুলাগুলো দেখছি সেগুলোতে চলে যাবে, যে এখানে সেকশন এবং রেইনফোর্সমেন্ট গিভেন আছে, মোমেন্ট ক্যাপাসিটি বের করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, এখন সিঙ্গেলিতে যা আবার ওই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, ধরে নিলাম যে এটা ডাব্লি বিম হয়ে গেল, যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে গেল, যে M1 এর যে কোরেসপন্ডিং স্টিল AS1 এর মানটা ছোট, AS থেকে ছোট, তার মানে এটা ডাব্লি ধরে নিলাম। আচ্ছা, এখন এইখানে যে তাহলে অতিরিক্ত যে স্টিলটা ব্যবহার করা আছে সেটার মান কত, তাহলে AS2 ইকুয়াল AS মাইনাস AS1, এই যে এইখানে যে অতিরিক্ত স্টিলটা আছে সেটা আমরা এখানে পেয়ে গেলাম। এবার এই অতিরিক্ত স্টিলের জন্য একটা মোমেন্ট আসবে, আর কম্প্রেশনের জন্য যে স্টিল আছে তার জন্য একটা মোমেন্ট আসবে, যেটাকে আমরা M2 বলতেছি। তাহলে M2 কি, AS2 FS D মাইনাস D প্রাইম। আরেকটা M2 কি, AS প্রাই FS প্রাই D মাইনাস D প্রাইম। আচ্ছা, এখন AS2 তো আমরা বের করে ফেলছি, FS জানি, D মাইনাস D প্রাইম, এগুলো সব কিছু জানি, এখান থেকে আমরা M2 বের করে ফেললাম। আর এই সূত্রে AS প্রাই আমরা জানি, বাট FS প্রাইটা জানি না, তাহলে FS প্রাই আমাদের নির্ণয় করে নিতে হবে। সেই FS প্রাইটা কি, FS প্রাই হচ্ছে 2FS, উপরে হলো K মাইনাস D প্রাই বাই D, নিচে হলো 1 মাইনাস K। তো এই টোটাল ভ্যালুটা FS থেকে ছোট হইতে হবে অথবা FS এর সমান হইতে হবে। আচ্ছা, যদি
ছোট বা সমান না হয় তাহলে আমরা কি করে নিব, যদি এটা বড় হয়ে যায় তখন আমরা এটা সমান ধরে নিব, মানে এফএস প্রাইমের পরিবর্তে আমরা এখানে এফএসি ব্যবহার করব। বের করার পর এইখানে যে দুইটা মোমেন্ট পেলাম, এই দুইটা মোমেন্টের মধ্যে যেটা ছোট সেইটা হবে আমাদের M2। তাহলে আমরা আগে একটা M1 বের করে ফেলছি, মোমেন্ট ক্যাপাসিটি M1 বের করে ফেলছি, এবার M2 বের করে ফেললাম, তাহলে আমার টোটাল মোমেন্ট ক্যাপাসিটি হবে M = M1 + M2। ওকে, এবার আসি দ্বিতীয় ক্যাটাগরির যে অঙ্কটা আছে সেটা হচ্ছে সেকশন এবং মোমেন্ট গিভেন থাকবে। এটার উল্টাটা, সেকশন এবং মোমেন্ট গিভেন আছে এবং আমাদের বের করতে হবে রেইনফোর্সমেন্ট। আচ্ছা, যদি এইটা থাকে তাহলে আমরা এন বের করে ফেলবো প্রথমে, এন ইকুয়াল ইএস বাকি সি, অ্যাজ ইউজুয়াল দশমিকের পরে 2 ঘর নিতে হবে, কে এর মান বের করে ফেলবো, দশমিকের পরে 3 ঘর নিব, জে এর মান বের করে ফেলবো, দশমিকের পরে 3 ঘর নিব। দেন আমরা এই প্রথমে যেই রকম করছি সেই একই রকম এম ইকুয়াল হাফ এফ সি জেকে বিডি স্কোয়ার এটা বের করে ফেলবো। ওকে, এবার আমরা দেখব যে এই যে M1টা যে আমরা বের করলাম, এখন আমাদের এইখানে যে গিভেন মোমেন্ট ছিল, আবার বলতেছি এখানে মোমেন্ট গিভেন মোমেন্ট মানে সরাসরি মোমেন্ট নাও থাকতে পারে, লোড এবং হচ্ছে লেন্থ অফ বিমও থাকতে পারে। এইখানে সরাসরি মোমেন্ট গিভেন নাও থাকতে পারে, লোড এবং লেন্থ অফ বিম দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কিন্তু মোমেন্ট বের করে নিতে পারি। সেই সিম্পলি সাপোর্টের জন্য ω/2/8 আর ক্যান্টিলিভারের জন্য হচ্ছে ω/2, এগুলো দিয়ে কিন্তু আমরা মোমেন্ট বের করতে পারি। মোমেন্ট যে সরাসরি গিভেন থাকতে হবে এমন না কিন্তু। আচ্ছা, তাহলে এইখানে আমরা যে M1টা বের করলাম, এই M1টা যদি আমাদের গিভেন মোমেন্ট বা ক্যালকুলেটেড যে মোমেন্ট লোড এবং লেন্থ দিয়ে তার থেকে যদি ছোট হয় তার মানে এটা ডাব্লি বিম। আর যদি ডাব্লি না হয় তাহলে আবার সিঙ্গেল হিসেবে ডিজাইন করতে হবে, সিঙ্গেলের সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব যেটা হয় আর কি। তো আমি ধরে নিলাম এটা যে এই কন্ডিশনটা ফুলফিল করতেছে, M1টা ছোট গিভেন মোমেন্ট থেকে বা ক্যালকুলেটেড মোমেন্ট থেকে ছোট, তার মানে এটা ডাব্লি বিম। আচ্ছা, তাহলে এই মোমেন্টের যে কোরেসপন্ডিং M1 এর যে কোরেসপন্ডিং স্টিল সেটা হলো AS1 = M/FS জেডি, এই স্টিলটা বের করে ফেললাম। আচ্ছা, এবার আমাদের এক্সট্রা কিছু মোমেন্ট থেকে যাচ্ছে না, সেই মোমেন্টটার মান কত, M2 = M - M1, এই এক্সট্রা মোমেন্ট পেয়ে গেলাম। এবার এই এক্সট্রা মোমেন্টের জন্য টেনসাইল যে স্টিলটা হবে, আরও যে এক্সট্রা টেনসাইল স্টিল হবে তার পরিমাণ হচ্ছে AS2 এক্সট্রা মোমেন্টের জন্য। তাহলে এই ফর্মুলাটা মানে এখানে AS2 বের করার ফর্মুলাটা কি, M2 ভাগ হলো FS D - D প্রাইম। ওকে, তো তাহলে আমার টোটাল টেনসাইল স্টিল এরিয়া কত, AS = AS1 + AS2, এইটা হলো আমার টোটাল টেনসাইল স্টিল এরিয়া। এবার আসি যে কম্প্রেশন, আমার যেহেতু এইটা তো ডাব্লি বিম, তাহলে আমার তো হচ্ছে কম্প্রেশন জন্য স্টিল ব্যবহার করতে হবে। তাহলে কম্প্রেশন জন্য স্টিলের পরিমাণ কত, কম্প্রেশন জন্য স্টিলের পরিমাণ হচ্ছে AS প্রাই = M/FS প্রাই D - D প্রাই। এখানে অ্যাজ ইউজুয়াল FS প্রাইটা অজানা, সো FS প্রাইটা এই ফর্মুলা দিয়ে বের করে নিব। আর যেটা বলছিলাম যে FS থেকে এটা ছোট হতে হবে অথবা সমান হতে হবে, যদি ছোট না হয় যদি বড় হয় তাহলে আমরা কি করব, FS প্রাইয়ের পরিবর্তে আমরা FS প্রাই ধরে এখানে কম্প্রেশন স্টিলটা বের করে ফেলব। তো এই গেল হচ্ছে আমার WSD মেথডে সিঙ্গেলি এবং ডাব্লি বিমের ডিজাইন। ওকে, ডিজাইন এবং অ্যানালাইসিস দুইটাই। এবার আসি USD মেথডে। USD মেথডে হচ্ছে আমরা প্রথমে ডাব্লিটা দেখব, তারপর সিঙ্গেলিটা দেখব। আচ্ছা, তো এইখানে দুই ধরনের ম্যাথ থাকে। দুই ধরনের ম্যাথ কি, যে গিভেন ডাটা হিসেবে আমাদের কাছে কি থাকবে, সেকশন এবং রেইনফোর্সমেন্ট গিভেন থাকবে, আর আমাদেরকে বের করতে বলবে নমিনাল মোমেন্ট, ডিজাইন মোমেন্ট অর ফ্যাক্টর মোমেন্ট। এই তিনটা কথা যদি থাকে বা এই তিনটা কথার যে কোনো একটা কথা থাকে তাহলে আমরা বুঝবো যে এটা USD মেথড। এক হচ্ছে যে আমাদেরকে তো বলে দিবে যে USD মেথডে ডিজাইন করো, তাহলে তো USD মেথডেই করতে হবে, কোনো সন্দেহ নাই। আর যদি সরাসরি আমাদেরকে বলে না দেয় তাহলে আমরা কীভাবে বুঝবো যে USD মেথডে ডিজাইন করব, তো সেক্ষেত্রে আমাদের কাছে চাইতে পারে নমিনাল মোমেন্ট, ডিজাইন মোমেন্ট বা ফ্যাক্টর মোমেন্ট চাইতে পারে, অথবা এগুলো দেওয়া থাকতে পারে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ এইটা USD মেথডে ডিজাইন করতে হবে। ওকে, আচ্ছা, তো এখানে প্রথম টাইপের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে সেকশন এবং রেইনফোর্সমেন্ট গিভেন থাকবে। আমাদের কি ক্যালকুলেশন করতে হবে, আমাদের ক্যালকুলেশন করতে হবে নমিনাল মোমেন্ট অর ডিজাইন মোমেন্ট, বা যেটাকে আমরা ফ্যাক্টর মোমেন্টও বলি, মানে ফায়দারা যেটাকে আমরা বাড়াই নেই। আচ্ছা, তো অ্যাজ ইউজুয়াল ওই চিত্র কিন্তু আগেরটাই, ওই উপরে যেটা দেখাইছি ডাব্লিউর জন্য চিত্র সেটাই। আচ্ছা, প্রথমে আমরা এস ক্যালকুলেশন করে ফেলবো, মানে নিচে ওই যে টেনসাইল স্টিলটা ক্যালকুলেশন করে ফেলবো, তারপর কম্প্রেশন জন্য যে স্টিলটা আছে সেই AS প্রাইস সেটাও নির্ণয় করে ফেলবো। দেন আমরা রো নির্ণয় করব। রো কি,
এএস ভাগ হচ্ছে বিডি, আর রো প্রাই নির্ণয় করব, রো প্রাই কি এএস প্রাই ভাগ হলো বিডি, যেটা নির্ণয় করব। দেন আমরা বিটা ওয়ান নির্ণয় করি, বিটা ওয়ানটা আমাদের এখানে লাগে। তো বিটা ওয়ানের ভ্যালুটা আসলে হচ্ছে বিটা ওয়ানের ভ্যালুটা হলো 0.65 থেকে 0.85 এর মাঝামাঝি হয়, বা এর এই দুইটার সমান হয় আর কি। তো এফ প্রাই সি এর মান 4000 পিএসআই, 4000 পিএসআই পর্যন্ত আমরা বিটা ওয়ানের মান 0.85 ধরে থাকি। এরপর এফ প্রাই সি এর মান যদি 1000 করে বৃদ্ধি পায়, প্রত্যেক 1000 বৃদ্ধির জন্য আমরা এফ প্রাই সি এর মান 0.05 করে কমাইতে থাকি। তো এইখানে যে ফর্মুলাটা লেখা আছে বিটা ওয়ান ইকুয়াল 0.85 মাইনাস 0.05 ইন্টু এফ প্রাই সি মাইনাস 4000 ভাগ হলো 1000, এই সূত্র দিয়ে আমরা আসলে বের করে ফেলতে পারি। তবে এফ প্রাই সি এর মান যদি 4000 বা 4000 থেকে কম হয়, তাহলে আর এই সূত্র ব্যবহার করারই দরকার পড়ে না, আমরা বিটা ওয়ানের মান 0.85 ধরে ফেলি। ওকে, এবার আসি আমরা রোম্যাক্স বের করব। তো রোম্যাক্স কি 0.85 বিটা ওয়ান এফ প্রাই সি ভাগ হলো এফ ওয়াই ইন্টু এপসাইলন ইউ ভাগ হলো এপসাইলন ইউ প্লাস হলো 0.004। কংক্রিটের যে ক্রাশিং স্ট্রেন সেটা 0.004 ধরা হয় রোম্যাক্সের জন্য। আচ্ছা, আর এইখানে এপসাইলন ইউ এর ভ্যালু হবে 0.003 হবে। আচ্ছা, এখন কথা হলো আমরা যে এই যে 3 নম্বরে যে রো ক্যালকুলেশন করলাম, সেই রো এর ভ্যালুটা যদি রোম্যাক্স থেকে বড় হয় তাহলে এটা ডাবলি। কি বললাম যে এই যে 3 নম্বরে যে রো বের করলাম, সেই রো এর ভ্যালুটা যদি 6 নম্বরে ক্যালকুলেশন করা যে রোম্যাক্স তার থেকে যদি বড় হয়ে যায়, তার মানে এটা ডব্লিউ বিম, নাহলে সিঙ্গেল হিসেবে ডিজাইন করতে হবে। ওকে, আবার সিঙ্গেলের সূত্রতে চলে যেতে হবে। আচ্ছা আচ্ছা, সিঙ্গেলিতে গেলে, এখন সিঙ্গেলিতে যদি আমরা যাই তখন কিন্তু আমাদের আর এই এস প্রাইয়ের হিসাবটা আসতেছে না। আমি আবার একটু সিঙ্গেলিতে যাই, ব্যাপারটা একটু দেখাই যে সিঙ্গেলের ক্ষেত্রে আমার কিন্তু কম্প্রেশন জোনের যে স্টিল, সেইটা কিন্তু আমার কোনো হিসাব নিকাশই আসবে না। আমার ওই ডাবলি বিমগুলো যদি সিঙ্গেলি হয়ে যায়, যে হ্যাঁ আমার ডাবলি না ওগুলো সিঙ্গেলি হয়ে গেল, তখন কিন্তু আমি আর ওই যে কম্প্রেশন জোনে যে স্টিল এস প্রাই, সেটা আমার কোনো হিসাবে আসবে না। আমি শুধুমাত্র এই যে নিচের যে রডগুলো আছে মানে এস, সেগুলো দিয়ে কিন্তু আমি বাকি যে ক্যালকুলেশনগুলো এগুলো সম্পূর্ণ করব। এস প্রাইয়ের কোনো এখানে কাজই নাই। ওকে, উপরে যায়। আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, ইউএসডিতে ছিলাম, হ্যাঁ এখানে। ওকে, দেন আমরা কি করব? রো ম্যাক্স বার বের করব। তো রো ম্যাক্স বার বের করার সূত্র কি? রো ম্যাক্স প্লাস হচ্ছে রো প্রাই। তো এই ভ্যালুটা আবার রো থেকে বড় হবে। রো মানে কোন রো? এই যে 3 নম্বরের রো থেকে বড় হবে। এইটা এনশিওর করে যে টেনসাইল যে স্টিলগুলো আছে সেটা ইল্ড করবে, ফেইলরে যে ইল্ড করে ফেলবে। এটা হইতেই হবে এবং এটা হবে। তবে 8 নম্বরে যেটা, এইটা অনেক সময় হয় না, যে রো সিওয়াই বার আমরা কীভাবে নির্ণয় করি? 0.85 বিটা ওয়ান এফ প্রাই সি ভাগ হলো এফ ওয়াই ইন্টু ডি প্রাই ভাগ হলো ডি ইন্টু এপসাইলন ইউ ভাগ হলো এপসাইলন ইউ মাইনাস এপসাইলন ওয়াই প্লাস হলো রো প্রাই। এই ভ্যালুটা রো থেকে ছোট হইতে হবে, তাহলে ওকে আছে। রো থেকে ছোট হইতে হবে। আর এইটা আসলে এনশিওর করে যে কম্প্রেশন যে স্টিলগুলো আছে সেগুলো ফেইলরে যে ইল্ড করবে, এটা এনশিওর করে। আচ্ছা, যদি ওকে না হয়, ওকে নাই হইতে পারে, ওকে না হইলে আমাদের কি করতে হবে? যে ডিজাইন ইউজিং ফর্মুলা ফ্রম 12 নং টু রেস্ট, স্কিপ 9 to 11। তার মানে যদি এইটা ওকে না হয়, ওকে না হইলে আমাদের এই যে 9 নম্বর থেকে যে 11 নম্বর এইগুলো স্কিপ করে চলে যেতে হবে। আমাদের 12 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত আগাইতে হবে ডিজাইনের জন্য। আচ্ছা, আর যদি ওকে হয়ে যায়, ওকে হলে তো ভালো, আমাদের কষ্ট কমে গেল। ওকে হয়ে গেলে আমরা 9 নম্বরে যে এ নির্ণয় করব, এ ইকুয়াল এস প্রাই এফ ওয়াই 0.85 এফ প্রাই সি বি বের করার পর আমরা এখানে নমিনাল মোমেন্ট বের করব। নমিনাল মোমেন্ট এম এন ইকুয়াল এফ এস প্রাই এফ ওয়াই ডি মাইনাস ডি প্রাই প্লাস এস মাইনাস হলো এস প্রাই ইন্টু এফ ওয়াই ডি মাইনাস এ ভাগ 2। নমিনাল মোমেন্ট বের হয়ে গেল। তো নমিনাল যদি আমাদের কাছে অ্যান্সার চাই যে নমিনাল মোমেন্ট বের করো, তাহলে 9 নম্বর পর্যন্ত এনাফ, নমিনাল মোমেন্ট বের করে ফেললাম। এখন আমাদের কাছে যদি ডিজাইন মোমেন্ট চাই বা ফ্যাক্টর মোমেন্ট চাই, তাহলে হচ্ছে আমাদের 10 এবং 11 নম্বর করতে হবে। তাহলে 10 নম্বরে আমরা কী প্রিপেয়ার করতেছি? 10 নম্বরে আমরা ক্যালকুলেশন করতে হচ্ছে ফায়ের মানটা, যে ফ্যাক্টর দ্বারা আমরা গুণ করব। তো আমরা সি ক্যালকুলেশন করব। প্রথমে সি কীভাবে ক্যালকুলেশন করব? এ ভাগ বিটা ওয়ান। এ কোথায় পেলাম? এই যে 9 নম্বর এ পাই সি, আর বিটা ওয়ান কিন্তু আগেই ক্যালকুলেশন করে রাখছিলাম আমরা। তাহলে এখান থেকে সি পাবো। দেন সি ভাগ ডি, এর ভ্যালুটা যদি 0.375,
এর থেকে ছোট হয় বা সমান হয় তাহলে আমরা ফায়ারম্যান 0.9 ধরবো। আচ্ছা যদি এইটা না হয় তাহলে আমরা কি করব, এপসাইলন টি নির্ণয় করব। এপসাইলন টি নির্ণয় করার সূত্র কি, ডি মাইনাস সি ভাগ হলো সি ইন্টু এপসাইলন ইউ। তাহলে এখানে ডিটা কি, এই ডিটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ অফ বিম, সি আমরা যে এখানে সিটা যে ক্যালকুলেশন করলাম সেই সি, আর এখানে এপসাইলন ই এর ভ্যালু হবে 0.003। তো যদি আমরা দেখি যে এপসাইলন টি এর মান 0.004 হয়েছে, তার মানে আমরা ফায়ার মান 0.82 ধরবো। আচ্ছা যদি আমরা দেখি এপসাইলন টি এর মান 0.005 হয়েছে, সরি এর থেকে বেশি হয়েছে, তাহলে আমরা ফায়ার মান 0.9 ধরবো। আচ্ছা এবার যদি এই দুইটার মাঝামাঝি হয়, যে এপসাইলন টি এর মান 0.004 আর 0.005 এর মাঝামাঝি আছে, তাহলে আমরা ফায়ার মানটা কীভাবে নির্ণয় করব, ফায়ার মান নির্ণয় করব 0.483 প্লাস হলো 83 এপসাইলন টি, এটা দিয়ে ফায়ার মান নির্ণয় করব। তাহলে এইখান থেকে আমি ফাইটা পেয়ে গেলাম। এবার আমরা যে নমিনাল মোমেন্ট পাইছিলাম 9 নম্বরে, সেই নমিনাল মোমেন্টকে যদি আমরা ফাই দ্বারা গুণ করি তাহলে আমাদের ফ্যাক্টরড মোমেন্ট বা হচ্ছে ডিজাইন মোমেন্ট আমরা পেয়ে যাব। এইটা ছিল হচ্ছে আমাদের এই যে 8 নাম্বারটা ওকে হওয়ার জন্য। আচ্ছা যদি ওকে না হয় তাহলে কিন্তু আমরা এই যে 9 থেকে যে 11 নাম্বার আছে এগুলোকে স্কিপ করে চলে যাব, এগুলো আমাদের লাগবে না, আমাদের 12 থেকে বাকি ক্যালকুলেশনগুলো লাগবে। তো আমি ধরে নিলাম এবার ওকে না, আমার ওই কন্ডিশনটা ওকে না, তাহলে আমরা কি করব, এই সূত্র ব্যবহার করব, এএস এফ ওয়াই 0.85 বিটা 1 এ প্রাই সি বি সি প্লাস হলো এস প্রাই এপসাইলন ইউ ইএস সি মাইনাস ডি প্রাই ভাগলো সি। তো এইখানে ইএস এর ভ্যালুটা আছে এখানে দিয়ে দিছি আমি, পিএস এর জন্য 29 × 10⁶। তো এইখানে আমরা কিন্তু সবগুলো জিনিস জানি না কি, কেবলমাত্র সি এর মানটা এখানে জানি না আমরা। এপসাইলন ই এর ভ্যালু এইখানে, এপসাইলন ইউ এর ভ্যালুটা কিন্তু 0.003 এইখানে, যে কোনো জায়গায় এখানে আমরা এপসাইলন ই এর ভ্যালু 0.003 বসাবো। আচ্ছা এই ইকুয়েশনে আমরা জানি না কি, আমরা কেবলমাত্র জানি না হচ্ছে সি এর মানটা। তাহলে এইখান থেকে আমরা সি এর মানটা ক্যালকুলেশন করে ফেলবো। এবার আমরা কি করব, এফ এস প্রাই নির্ণয় করব। এফ এস প্রাই এই যে এই ফর্মুলা, তো এইখানে তো আমরা সি পেয়ে গেছি অলরেডি, সো আমরা এফ এস প্রাই নির্ণয় করা আসলে কোনো ব্যাপারই না। দেন আমরা কি করব, নমিনাল মোমেন্ট বের করব। তো নমিনাল মোমেন্ট বের করার সূত্র হচ্ছে এইটা। তো এখানে এফ এস প্রাই আমরা অলরেডি পেয়ে গেছি, আমরা বি এর মান কিন্তু জানি, আমরা এইখানে যেটা জানি না সেটা হলো এ। তাহলে এ ইকুয়াল আবার কি, এ ইকুয়াল হলো বিটা 1 সি, এ ইকুয়াল হলো বিটা 1 সি। সো বিটা 1 আমরা আগেই ক্যালকুলেশন করে ফেলছি, আর সি কিন্তু এই যে 12 নাম্বার থেকে পেয়ে গেছি। সো এর মানটা এখানে বিটা 1 সি বসালেই আমরা এখানে নমিনাল মোমেন্টটা পেয়ে যাব। দেন নমিনাল মোমেন্ট তো পাইলাম, এবার আবার ফাই নির্ণয় করতে হবে। ওই যে আগে যেভাবে বলছিলাম ফাই নির্ণয় করার সেই একই প্রসিডিউরে আমরা ফাইটা নির্ণয় করব, নির্ণয় করে ফাই দ্বারা গুণ করলে আমরা ডিজাইন মোমেন্ট বা ফ্যাক্টর মোমেন্টটা পেয়ে যাব। ওকে আচ্ছা এবার আসি যে অন্য আরেকটাকে যে ক্যাটাগরির অঙ্ক থাকে ডব্লিউএসডিতে, সরি হ্যাঁ ডাব্লিউ রেইনফোর্সড বিমে, সেটা হচ্ছে গিভেন হিসেবে থাকবে সেকশন এবং ফ্যাক্টরড মোমেন্ট। গিভেন হিসেবে থাকবে সেকশন এবং ফ্যাক্টরড মোমেন্ট থাকবে, আর ক্যালকুলেশন করতে হবে রেইনফোর্সমেন্ট। আচ্ছা এবার আসি, আমাদের কাছে ফ্যাক্টরড মোমেন্ট না থেকে আমাদের কাছে লোড এবং লেন্থ দেওয়া থাকতে পারে, তখন আমরা কি করব। আচ্ছা আবার ওই ডেড লোডের মধ্যে হচ্ছে আমাদের অনেক সময় কিন্তু সেলফ ওয়েটটা ইনক্লুড করতে হইতে পারে। যদি ডেড লোডের মধ্যে সেলফ ওয়েট ইনক্লুড করা না থাকে, এখানে যেহেতু আমরা সেকশনটা জানি, সেকশন যেহেতু গিভেন, তার মানে আমরা সেলফ ওয়েট বের করতে পারবো। আচ্ছা আমাদের কাছে যেই ডেড লোডটা দেওয়া থাকবে সেই ডেড লোডের মধ্যে যদি বলা থাকে যে হ্যাঁ সেলফ ওয়েট এখানে ইনক্লুড আছে, তাহলে তো ইনক্লুড আছে, কোনো সমস্যা নেই। যদি ইনক্লুড না থাকে তাহলে আমাদের কিন্তু সেলফ ওয়েটটা বের করে ডেড লোডের সাথে যোগ করে দেন আমাদের এদিকে আগাইতে হবে। তাহলে আমরা ওমেগা ইউ বের করে ফেলবো 1.2 ইন্টু ডেড লোড আর 1.6 ইন্টু লাইভ লোড। দেন আমরা মোমেন্ট ক্যাপাসিটি বা মোমেন্ট বের করব, বা ফ্যাক্টর মোমেন্ট যেটা এম ইউ ইকুয়াল ওমেগা ইউ এল স্কোয়ার ভাগ হলো 8, এটা যদি লোড এবং লেন্থ দেওয়া থাকে সেক্ষেত্রে এটা বের করব। আচ্ছা দেন বিটা 1 নির্ণয় করবো অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে নির্ণয় করছি। এবার আমরা দেখবো আসলে এটা সিঙ্গেলি নাকি ডাবলি, এটা চেক দিতে হবে। 2 নম্বরে এটা চেক দিতেছি আমি। তো এখানে আমরা কি করব, এপসাইলন টি এর ভ্যালু 0.005 ধরে নিব এবং ফাইয়ের মান 0.9 ধরে নিলাম। ধরে নিয়ে আমি রো বের করব। এইখানে রো এর ক্ষেত্রে এপসাইলন ই এর ভ্যালু 0.003 আর এইখানে এপসাইলন ই এর ভ্যালু 0.003 ধরবো, আর এপসাইলন টি এর ভ্যালু তো আমরা ধরেই নিছি 0.005।
দেন আমরা এএস বের করব, এএস ইকুয়াল কি রো বিডি। আচ্ছা এএস বের করলাম, দেন আমরা কি করব, এই যে ছোট এটা বের করব, ছোট এ কি ASFY 0.85 পেপারে সিবি, এই ফর্মুলা দিয়ে আমরা ছোট এ বের করব। বের করার পরে আমরা এইখানে ফ্যাক্টরড মোমেন্ট বের করব। ফ্যাক্টরড মোমেন্ট কি ফাই ASFY d - a/2। এখন এই ভ্যালুটা যদি আমাদের যে অ্যাপ্লাইড মোমেন্ট ছিল, অ্যাপ্লাইড মোমেন্ট মানে যে মোমেন্ট ক্যাপাসিটি ছিল তার, অথবা হচ্ছে আমরা যে ক্যালকুলেশন করলাম যে মোমেন্টটা, ক্যালকুলেটেড যে মোমেন্ট, সেই মোমেন্ট থেকে যদি আমার এই মোমেন্টটা ছোট হয়, মানে ফাই এমএনটা ছোট হয়, তাহলে আমরা বুঝবো যে এটা ডাব্লিউ বিম। আর যদি ডাব্লিউ না হয় তাহলে আবার সেই সিঙ্গেল হিসেবে ডিজাইন করব। ওকে, আমি ধরে নিলাম এটা ডাব্লিউ বিম। তাহলে এটা যদি ডাব্লিউ বিম হয় তাহলে আমাদের এক্সট্রা যে মোমেন্ট, সেই মোমেন্টটা বের করতে হবে। সেই এক্সট্রা মোমেন্ট কি mn2। তাহলে mn2 কীভাবে বের করব, mu মাইনাস হলো ফাই mn1 ভাগ হলো ফাই। আর এইখানে ফাই mn1টা কোনটা হবে, ওই যে এখানে যে আমরা বের করছি ফাই mn, এইটাই হবে ফাই mn1। ওকে, এখন এইখানে একটা জিনিস চেক দিতে হয়, mn2 তো বের করে ফেলাম, একটা জিনিস চেক দিতে হয়, সেটা হচ্ছে যে আমাদের যে কম্প্রেশন যে রেইনফোর্সমেন্ট আছে সেটা ইল্ডিংয়ে যাবে কি না। আমরা কিন্তু এই যে এই পাশে মানে বাম পাশের যে ফর্মুলাগুলো, এইখানে আমরা কিন্তু সূত্র দিয়ে হচ্ছে রো দিয়ে আমরা চেক দিছিলাম, সূত্র ব্যবহার করে রো দিয়ে আমরা চেক দিছিলাম। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা আসলে এটা দিয়ে চেক দিতে পারবো না। আমাদেরকে এটা চেক দেওয়ার জন্য আমাদেরকে একটা টেবিলের সাহায্য নিতে হবে। এটা সব বইতেই টেবিলটা দেয়া আছে। তো আমাদের যেহেতু স্টিলের যে প্রপার্টি, এটা হচ্ছে FY ইকুয়াল 60 KSI দেওয়া থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই 60 KSI দেওয়া থাকে। এই জন্য আমি একটা নিয়ে আসছি এখানে, যে মিনিমাম ডেপথ হইতে হবে 21.5 ইঞ্চ। আর অন্যান্যগুলোর জন্য সেটা হচ্ছে চেঞ্জ হয় আর কি। তো ওইটা টেবিল থেকে আসলে নিতে হবে, টেবিলটা আমি এখানে নিয়ে আসি নাই, টেবিলটা বই থেকে দেখতে হবে। তো নর্মালি যেহেতু আমরা হচ্ছে FYটা 60 KSI বের করি এবং হচ্ছে আমরা এক লেয়ার স্টিলের জন্য 2.5 ইঞ্চ ব্যবহার করি, সেহেতু আমি মিনিমাম ডেপথটা এত সবসময়, এটা মানে আমি এই জন্য এটা এখানে নিয়ে আসছি আর কি। মিনিমাম ডেপথ হইতে হবে 21.5। আচ্ছা, যদি ডেপথটা এনাফ হয় মানে কি, যে আমার মিনিমাম ডেপথ হইতে হবে 21.5 ইঞ্চ। এখন আমার ডেপথ যদি 22 ইঞ্চ হয় বা 21.5 ইঞ্চ হয়, তার মানে ওকে, তার মানে আমার ডেপথটা এনাফ। সেক্ষেত্রে আমরা কি করব, এইখানে যে FYটা পাইছি সেটাই আমি এফ/এস হিসেবে ব্যবহার করব। এইখানে যে FYটা পাইছি সেটাই আমরা এফ/এস হিসেবে ব্যবহার করব। আচ্ছা, যদি আমাদের যে ডেপথটা, ইফেক্টিভ ডেপথ, এটা যদি এনাফ না হয়, তাহলে এনাফ যদি না হয়, এনাফ না হওয়া মানে কি, যে আমাদের ডেপথ আসলো 15 বা 16 বা 17, মানে 21.5 থেকে ছোট, তার মানে আমাদের ডেপথে নামটা, তখন আমাদের কি করতে হবে, এফ/এসটা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, তো এখন ক্যালকুলেশন করার জন্য এই যে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। এখানে আমরা সবগুলো জিনিসই কিন্তু জানি, এখান থেকে আমরা এফ/এসটা ব্যবহার করব। আচ্ছা, এইখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে সি এর ভ্যালুটা আসলে কি, তাহলে সি এর ভ্যালু ওই যে আগে বলছিলাম, এই যে এই পাশে বলছিলাম, সে সি হচ্ছে সি কি A/β1। এ কোথায় পাইছি, এই যে এ কিন্তু আমরা এখানে নির্ণয় করছি, আর β1 তো আগেই নির্ণয় করে ফেলছি, তাহলে কিন্তু আমি এইখানে এপসাইলন এস এফএস প্রাই বের করতে পারলাম। আচ্ছা, তাহলে কম্প্রেশন স্টিলটা কত হবে, কম্প্রেশন জন্য যে স্টিল হবে এস প্রাই, ওই যে আগের যে সূত্র mn2 এফএস প্রাই d - d প্রাই, এইটা দিয়ে হচ্ছে আমরা কম্প্রেশন জন্য যে স্টিল সেটা বের করে ফেলবো। আচ্ছা, এইখানে আমি কিন্তু শুধুমাত্র টোটাল অ্যামাউন্ট অফ স্টিল বের করতেছি, আমি কয়টা স্টিল লাগবে, কত সাইজের, সেগুলো কিন্তু বের করতেছি না। ওগুলো হচ্ছে যার নিজস্ব ব্যাপার, সে হচ্ছে ওই দক্ষতা অনুযায়ী বের করবে যে কয়টা স্টিল ব্যবহার করবে বা কত সাইজের ব্যবহার করবে। আমি টোটাল এরিয়া অফ স্টিলটা বের করতেছি এখানে শুধু। আর টেনশন জোনে যে অ্যাডিশনাল যে টেনশাইল স্টিল হবে সেটা কি হবে, AS2 ইকুয়াল mn2 FY d - d প্রাই। তাহলে টেনশন জোনে টোটাল স্টিলের পরিমাণ কি হবে, AS ইকুয়াল AS1 প্লাস হলো AS2। আচ্ছা, এখানে AS1 কোনটা, AS1 এই যে উপরে আমরা ক্যালকুলেশন করছিলাম, AS1 কোথায়, এই যে এখানে ক্যালকুলেশন করছিলাম, এইটাই হবে আমাদের AS1, আর AS2 তো এইখানে ক্যালকুলেশন করে ফেললাম। তাহলে টোটাল টেনসাইল স্টিল হবে AS ইকুয়াল AS1 প্লাস হলো AS2। ওকে।